আলহামদুলিল্লাহ, যে দেখেন সেই কাবাগর, যে কাবাগর দেখার জন্য মনটা ছটপট আনছান আনছান করে আমাদের মতন হজ যাত্রীদের। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, এই মাত্র আমি কাবা শরীফে প্রবেশ করলাম। তো এখন আমি ধীরে ধীরে সামনে যাব। আমরা এখানে হাজার হাজার হজযাত্রী আছি, সবাই যাইতেছে। আমরা এখান থেকে ঘুরে যাব কাবা শরীফের অংশে, হারাম শরীফ, এখানে যেখানে তোয়াব করে ওই জায়গাটাতে যাব। কেননা ওই জায়গাটা আমার থেকে এখনও অনেক দূরে, আমার অনেকক্ষণ সময় লাগবে যেতে। তো আপনাদেরকে পুরো ভিতরের অংশটা আমি দেখাবো ঘুরে। তো সবাই আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। বাম পাশে এই জায়গাতে অনেক মহিলা আছে, তারা ঘুমার, এখানে বিশ্রাম করে। এখানে এভাবে অনেকগুলো জায়গা আছে, তারা এখানে বিশ্রাম করে, আরাম করে। আর আমিও আলহামদুলিল্লাহ ধীরে ধীরে সামনে যাচ্ছি। এখানে দেখেন আমার পিছনে অনেক মানুষ। আমি যে জায়গাতে ঢুকলাম এই জায়গাটা হলো সাফা মারওয়া পাহাড়ের নিচের অংশে দিয়ে আমরা ভিতরে যাচ্ছি। আমাদেরকে ঘুরে যেতে হবে সামনের দিকে। যতই সামনের দিকে এগিয়ে যাইতেছি আসলে মনটা শুধু আনসান আনসান করে, কখন কাবা শরীফ দুই চোখ বলে দেখব। এভাবে অনেক মানুষ দেখার জন্য মনটা তাদের ছটফট করে, তেমনি করে আমারও করে। দেখেন এখানে অনেক মানুষের ভিড়, যাতায়াত, সবাই যাইতেছে, তাদের সাথে সাথে আমিও যাইতেছি। মাশাআল্লাহ করে দেখেন ভিতরের অংশটা অনেক সুন্দর, অসাধারণ। অনেক মানুষ যাইতেছে ধীরে ধীরে, আর প্রতিটা জায়গার মধ্যে আল্লাহর নাম, আল্লাহ রাসূলের নাম লেখা আছে। সামনে জালবাতিগুলো দেখেন অনেক সুন্দর, চোখ জুড়িয়ে যায়, কলিজা ঠান্ডা হয়ে যায়, একদম শীতল হয়ে যায় এই দৃশ্যটা দেখলে। এখানে অনেক পুলিশ আছে, তারা সিকিউরিটি পুলিশ, তারা এখানে ব্যারিকেড দিয়ে রেখেছে যাতে হজযাত্রীরা কোনো ফেরাশন না হয়, এই জন্য তাদের জন্য সিধা রাস্তার ব্যবস্থা করছে। তো আমরা বাইরের অংশে চলে আসলাম। এখানে ক্লক টাওয়ার আছে, বিভিন্ন বিল্ডিং আছে। তো আমরা এখান থেকে ঘুরে আমরা ইনশাল্লাহ সামনের যে গেটটা আছে কাবা শরীফে প্রবেশ করার, ওই গেটের দিকে আমরা এখন যাইতেছি পায়ে হেঁটে। আর বাইরের দৃশ্যটা দেখেন, মাশাআল্লাহ অসাধারণ। কলিজা এমনি ঠান্ডা হয়ে যায় যখন এই জায়গাটা দেখি, এই জায়গাটা প্রবেশ করলাম। সত্যি অনেক সুন্দর জায়গা। এটা কত স্যার? 114 দিয়ে যাইতে হবে, আমরা সিধা যাইতে হবে, ঠিক আছে? 114 দিয়ে আমরা সিধা যাইতে হবে। ওই দেন না। কাবা শরীফের সামনে সৌদি আরবে উন্নত মানের একটা টাওয়ার, ক্লক টাওয়ার। এই টাওয়ারটি দেখেন কত সুন্দর লাগে, এখান থেকে অসাধারণ, অনেক সুন্দর। তো আমরা ধীরে ধীরে যাচ্ছি সামনের দিকে, ভিতরের অংশে প্রবেশ করব। যতই যাইতেছি শুধু মনটা আনসান আনসান করে।
মানে মনে হার্টবিট শুধু বাড়ে, অন্যরকম একটা ফিলিংস, অনুভূতি। আল্লাহ ঘরের দিকে যেতেছি, কাবা শরীফের দিকে, অন্যরকম একটা আনন্দ মনের ভিতরে, এটা আসলে বোঝানোর মতো না। যত যাচ্ছি এত শুধু সামনের সৌন্দর্যটা চোখের সামনে পড়ে। এখানে অনেক পুলিশ, তারা সিকিউরিটি দিতেছে লোকজনকে সঠিক রাস্তা দেখার। এই রাস্তা দিয়ে গেলে আপনারা সামনে কাবা শরীফ দেখতে পারবেন। তো এটাই আমাদের গেট, এই গেট দিয়ে আমরা প্রবেশ করব ইনশাআল্লাহ। এখন কিছুক্ষণ পরে কাবা শরীফ দেখতে পাবো আমরা। আলহামদুলিল্লাহ আমরা ভিতরের অংশে প্রবেশ করলাম। এখান থেকে কিছুটা অংশ দেখা যায়, আমি দেখতেছি এখান থেকে কাবা শরীফের। আলহামদুলিল্লাহ আপনারা দেখে কিনা জানি না, এই যে দেখেন। এখন ধীরে ধীরে সামনে যাচ্ছে, সত্যি মনটা অনেক খুশি আনন্দে ভরে গেছে আমার। আমরা এখন সিঁড়ি দিয়ে নিচে যাচ্ছি। এই যে নিচে গেলে আমাদের সামনে সেই কাবাঘর আসবে, এই যে আপনারা দেখেন। এখন আমরা ধীরে ধীরে নিচের দিকে যাচ্ছি, এখান থেকে সিঁড়ি ভাই এখন সামনে যাচ্ছি। এখানে অনেক হজ যাত্রীরা যাচ্ছে। হাজার হাজার হজযাত্রীর মনের আশা এই জায়গাতে আসলে সবাই পূর্ণ হয়। এই মাত্র এই দিনটা, এই সময়টার জন্য তারা মানে মনটা তাদের অস্থির হয়ে আছে। আলহামদুলিল্লাহ, যে দেখেন সেই কাবাঘর, যে কাবাঘর দেখার জন্য মনটা ছটপট আনসান করে। আমাদের মতন হজযাত্রীদের, আমাদের মতো মুসলিমদের দেখেন, এই যে এখান থেকে দেখা যাচ্ছে। এখানে অনেক ভাই আছে ইন্ডিয়ান, পাকিস্তানি, তো তারা এখানে পরিষ্কারের কাজ করে, সাফ সাফাই। না এখান থেকে তুই দেন কিনে দে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লা লাব্বাইক, ইন্নাল হামজা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাহ। আলহামদুলিল্লাহ, জিকির করছি আর আল্লাহর দরবারে প্রবেশ করলাম। আমিন। দুই চোখবার দেখলাম, মনটা অনেক শান্তি পেলাম। এই ঘরে আসার জন্য মনটা ছটফট আনসান করে। অবশেষে সেই ঘরে আল্লাহ নিয়ে আসলো, এই ঘরে দেখার জন্য। ইনশাল্লাহ কিছুক্ষণ পরে আমরা তোয়াফ শুরু করব। সকাল 7টা বাজে আমরা আসলাম উমরা হজ করার জন্য। সারা রাত আমরা বাসে ছিলাম, তো এখন আমরা আসছি উমরা হজ করার জন্য। এখানে দেখেন লাখো লাখো মানুষ, হাজার হাজার মানুষ সবাই
একসাথে তোয়াব করে। আমরা এখনো শুরু করিনি, কিছুক্ষণ পরে শুরু করব আমরা। যতবারই দেখি এতবারই মন ভরে না, মন চায় সারাক্ষণ তাকিয়ে থাকি এই কাবা ঘরের দিকে, দু চোখ বলে দেখি এই কাবা ঘর। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি হাজির, আমি হাজির, তোমার দরবারে এসে আমি হাজির। অবশেষে আল্লাহর দরবারে এসে, আল্লাহর ঘরে এসে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। সত্যি এর সৌভাগ্যটা অন্যরকম একটা ফিলিংস, অন্যরকম একটা অনুভূতি। অবশেষে আল্লাহর ঘরে এসে আত্মসমর্পণ করা, এটা একটা সৌভাগ্যের ব্যাপার। আমাদের ওই কোনো যাইতে হবে, কিন্তু আমার শুরু করতে হবে। নিয়ে তো এখন না, আগে নামাজ নফল নামাজ হচ্ছে, কদর নামাজ আদায় করতে হবে, নফল নামাজ। হ্যাঁ, কদর নামাজ হচ্ছে গো, তারপরে তো দুই নফল নামাজ ওটা নিয়ে করতে হবে, ওই কোনার তুমি। হ্যাঁ ওই, হ্যাঁ আমরা তাপ শুরু করে নিত, তাপ শুরু করতে লাগে নামাজ হচ্ছে বলতাম। এর আগে আমি 2বার উমরা করছি, এবার নিয়ে আমার 3বার হলো। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাই, এবারও আমাকে উমরা হজ করার সে তৌফিক দান করেছে। সত্যি এই উমরা হজ করার অভিজ্ঞতাটা আসলে সত্যি অন্যরকম একটা ফিলিংস মনের ভিতরে নিয়ে আসে। আমরা এখন যাচ্ছি সবুজ বাতির কাছে, এখান থেকে আমরা তোয়াব করা শুরু করব। তার আগে আমাদেরকে ফজরের নামাজ আদায় করতে হবে, 2 রাকাত নফল নামাজ পড়ে নিয়ত করে আমাদের তোয়াবের যে কাজটা সেটা আমাদের শুরু করতে হবে। তখন আমরা গ্রিন লাইট, যেটা সবুজ বাতি, ওই দিকে আমরা যাচ্ছি, ওইখান থেকে আমাদেরকে তোয়াব শুরু করতে হবে।